পূর্ব বর্ধমানের বিলাসবহুল আবাসন থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে জিহাদি সন্দেহে ধরা পড়েছে হামিম মণ্ডল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার তার বান্ধবী অর্পিতা সরকার। পাকিস্তানের জিহাদি শাহজাদ ভাট্টি গোষ্ঠী এবং প্রতিবেশী দেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগ স্পষ্ট হয়েছে ধৃতদের। আর এই জিহাদিদের লক্ষ্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এসটিএফ এর গোয়েন্দারা তদন্তে নেমে এই বিষয়ে জানতে পেরেছেন বলে খবর। এই বিষয়টা সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ পুলিশ কর্তারা। রবিবার ২রা আগস্ট শিলিগুড়িতে এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। শুভেন্দু অধিকারীকে বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ গাড়ি এবং জামার লাগানো গাড়ি নিয়ে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন অগ্নিমিত্রা। রবিবার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। বাগডোগরা বিমানবন্দরে নেমে হামিম অর্পিতার গ্রেপ্তারি প্রসঙ্গে বিগত সরকারকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে ফেরা নিয়ে বাম থেকে তৃণমূল সরকারকে এক হাত নিয়েছেন। তার কথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে জনগণের মধ্যে মিশে যান তাতে তার প্রাণ সংশয় রয়েছে। হামিম এবং অর্পিতার গ্রেপ্তারির পর মত অগ্নিমিত্র পালের। তিনি জানান, জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে তার কারণ মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের রাজনীতি করেছে। আমাদের যারা হিন্দু নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু যারা জঙ্গি অবৈধ অনুপ্রবেশকারী তাদের বৈধ কাগজপত্র বানিয়ে দেওয়া হয়েছে। 15 বছর ধরে এটা দেখছি। হামিম এবং তার বান্ধবী অর্পিতা যাদের ধরা হয়েছে তারা আজ মুখ্যমন্ত্রীকে মারার প্ল্যান করছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ গাড়ি সহ জামার লাগানো গাড়ি নিয়ে চলাফেরা করতে। এই আশকারাগুলো পেয়েছে বিগত সরকারের আমলে। তারা আশকারা দিয়েছে। বাংলা তথা ভারতের মানুষের কথা তারা চিন্তা করেনি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গিয়েছে। কি বলছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল, শুনব। জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম বৌদ্ধ পার্সি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি ইললিগাল ইনফিল্ট্রেটার্স তাদেরকে পেপার বানিয়ে দেওয়া হয়েছে। এবং আজ 15 বছর ধরে দেখছি আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড একেবারে সবসময়তে মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জামার লাগানো যেখানে আপনি যাবেন এটা, এবং আমার দপ্তরের যে এমওএস তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে এই রকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। অন্যদিকে তসলিমা নাসরিন সম্পর্কে তিনি বলেন, আজকে বুদ্ধবাবুর সরকার বা জ্যোতিবাবুর সরকার বা মমতা ব্যানার্জির সরকার মুসলিমকে নিয়ে তোষণের রাজনীতি করেছে, তারা ভোট ব্যাংকের রাজনীতি করেছে। কিন্তু একজন মহিলা যে অন্যায়ের প্রতিবাদ করেছেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তিনি তার সিদ্ধান্ত থেকে সরেননি। তার পাশে বিগত দিনের সরকার দাঁড়ায়নি, দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তিনি বলেছেন, আপনি যতদিন খুশি থাকবেন, যখন খুশি আসবেন, এই প্রকাশ থেকে যা ইচ্ছে করবেন, আপনার সুরক্ষা প্রদানের দায়িত্ব রাজ্য সরকারের। আর কি বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল, সেটাও শুনব। ফ্রিডম অফ স্পিচ যাকে বলে সেটা আমাদের দেশে আছে, ওনাদের দেশে কি আছে আমি জানি না, তবে আমাদের দেশে মানুষ ফ্রিডম অফ স্পিচ আমাদের সংবিধানে আছে। এবং উনি আমাদের অতিথি দেব ভব, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের দেশের যে বিষয়, আমরা অতিথিকে ভগবান মানি। আজকে এতগুলো সরকার, সিপিএম বলুন, বুদ্ধবাবুর সরকার বলুন, জ্যোতিবাবুর সরকার বলুন, মমতা ব্যানার্জির সরকার বলুন, তারা মুসলিমকে নিয়ে তোষণের রাজনীতি করেছে, তারা ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। কিন্তু একজন মহিলা যে অন্যায়ের প্রতিবাদ করেছে সব সময়তে, প্রথম দিন থেকে শেষ দিন অবধি, গতকাল অবধিও তিনি তার স্ট্যান্ড থেকে সরেননি, তার পাশে কিন্তু তারা দাঁড়ায়নি। আজ দাঁড়িয়েছে
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, যিনি কালকেও বলে গেছেন আপনার যখন খুশি আসবেন, যতদিন খুশি আপনি থাকবেন, আপনি বুক রিলিজ করবেন, যা করবেন এই আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হামিম এবং অর্পিতার গ্রেফতারির পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একাধিক বিষয়ে সতর্কতা বা পরামর্শ দিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনে একাধিক বৈঠক এবং কর্মসূচি ছিল তার, এবং সেই উদ্দেশ্যে এই বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো এই হামিম এবং অর্পিতার গ্রেফতারির পরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আরও সুরক্ষিতভাবে চলাফেরার পরামর্শ তার কথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মিশে যান, সেই জায়গায় দাঁড়িয়ে তার সুরক্ষার জন্য তাকে বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ গাড়ি এবং জ্যামার লাগানো যে গাড়িগুলো রয়েছে সেগুলো ব্যবহারের তার পরামর্শ। অন্যদিকে একদিকে যখন রাজ্যে হামিম এবং অর্পিতা আটক হলো বা গ্রেফতারের পর রাজ্যে এই ধরনের অবৈধ অনুপ্রবেশকে কেন্দ্র করে কিন্তু বিগত যে সরকার, তৃণমূল সরকারকেও তিনি একহাত নিলেন। তার কথায় রাজ্যে তৃণমূল সরকারের আমলেই এই ধরনের অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। তার কথায় একদিকে যখন যারা বৈধ, যারা অন্য দেশ থেকে নিপীড়িত হয়ে যেসব হিন্দুরা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কাগজপত্র তৈরি করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু হামিম এবং অর্পিতাদের মতো মানুষেরা যারা অবৈধভাবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভারত বা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাদেরকে রীতিমতো বৈধ কাগজ পাইয়ে দিতে সুবিধা করে দিয়েছিল বিগত সরকার। ঠিক এমনটাই অভিযোগ অগ্নিমিত্রা পালের। পরবর্তীতে তিনি তাসনিমা নাসরিনকে নিয়ে রীতিমতো বাম আমল থেকে তৃণমূল সরকার পর্যন্ত কটাক্ষ করেন। তার কথায় বুদ্ধবাবু থেকে জ্যোতিবাবুদের, এমনকি তৃণমূল সরকারের আমলেও যাকে এই বাংলায় প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি কিন্তু এই মুহূর্তে এই বাংলায় প্রবেশ করেছেন। এবং তার কথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন তার যতদিন পর্যন্ত ইচ্ছে থাকবেন এবং প্রয়োজনে এখানে যে বই প্রকাশ বা তার লেখালেখি যা কাজ রয়েছে তিনি কিন্তু ততদিন পর্যন্ত থাকবেন। এক কথায় অনুপ্রবেশকারী বা তাসনিমা নাসরিন প্রসঙ্গে বিগত যে সরকার, এক কথায় বাম আমল বা তৃণমূল কংগ্রেসের আমলকে রীতিমতো এক হাত নিলেন অগ্নিমিত্রা পাল। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হোক বলছেন অগ্নিমিত্রা পাল। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি যেভাবে জনগণের মধ্যে মিশে যান তার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হোক। পূর্ব বর্ধমানের বিলাসবহুল আবাসন থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে জিহাদি সন্দেহে ধরা পড়েছে হামিম মণ্ডল। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার তার বান্ধবী অর্পিতা সরকার, এবং এরপরই জিহাদিদের লক্ষ্যে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বিষয়টা সামনে আসে এবং তারপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হোক এই দাবি তুলেছেন অগ্নিমিত্রা পাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।